কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে দীর্ঘ 12.5 ঘন্টা পুলিশি হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার দিবাগত রাত 12টার দিকে কোতোয়ালি মডেল থানা থেকে তিনি মুক্তি পান। এর আগে রোববার বেলা 11:30টার দিকে কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। আটকের পর তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল। রাত 12টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা বিষয়গুলো আরও খতিয়ে দেখছি। রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর 12টার থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিক ও চালকরা। এর ফলে দুপুর 12টার থেকে বিকেল 3টা পর্যন্ত ওই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি সংক্রান্ত কিছু অভিযানের ভিত্তিতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।